এখন আমার রান্না। আমি আজকে আপনাদের দেখাবো খাট্টা মিঠা টেংরি কাবাব। চলুন আমরা দেখে আসি কাবাবটি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। খাট্টা মিঠা টেংরি কাবাব করতে আমাদের লাগছে চিকেন লেগ পিস, তেল, লিকুইড দুধ, লবণ, বারবিকিউ সস, তেঁতুলের সস, ভাজা জিরের গুঁড়া, চিলি ফ্লেক্স, ড্রাই হার্বস, ব্রাউন সুগার, গোলমরিচ গুঁড়া, তেল, লেবু, বেস্টেড চিলি সস, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, সরিষার তেল এবং ইয়েলো মাস্টার্ড। দেখলেন এই রান্নাটায় আমার কি কি লাগছে। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমরা নিচ্ছি চিকেন লেগ পিস। এর মধ্যে আমরা আসলে সব মশলা দিব, দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেটটা আধা ঘন্টা করলে ভালো হয়, কিন্তু আমরা আসলে এখনই করে রান্না করে ফেলব। প্রথমে আমি দিচ্ছি একটু রসুন বাটা। এই কাবাবটা খাট্টা মিঠা মানে অনেকেই বুঝতে পারছেন, এটা টক ঝাল মিষ্টি টাইপের একটা কাবাব। এটা খুবই মজা হয় খেতে। আদা বাটা, রসুন বাটা দুটাই দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি একটু লবণ। লবণটা একটু কম দিব, কারণ এখানে আমি কয়েক রকম সস ব্যবহার করব। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে, চিকেনটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আর স্কিনটা রেখে দিয়েছি। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন, একটু ডিপ করেই কাটা হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকে যাবে। আমাদের আদা রসুনের পর আমরা দিয়েছি লবণ। লবণটা বললাম খুব হিসাব করে দিতে হবে। এরপরে আমরা দিব বারবিকিউ সস। তারপরে আমাদের যাচ্ছে তেঁতুলের সস। একটু টক ঝাল মিষ্টির জন্য সসটা দিচ্ছি। আমাদের কাবাবটার নাম খাট্টা মিঠা টেংরি কাবাব, এই জন্য আমরা কিন্তু তেঁতুলের সসটা দিলাম, এটা আলাদা ফ্লেভার আসবে। এটার সাথে আমরা দিব বেস্টের চিলি সস। এরপর আমরা দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়া, ড্রাই হার্বস পছন্দ মতো, যে যে হার্বটা পছন্দ করেন সেটা দিবেন। ক্রাশড গোলমরিচ, আসলে ফ্রেশ গোলমরিচটা আধা ভাঙা করে দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে। গোলমরিচের টাটকা ফ্লেভারটা খুবই মজা। তারপরে আমরা দিচ্ছি একটু ঝালের জন্য মরিচ গুঁড়া। আমাদের যেহেতু চিলি সস দেওয়া আছে, সেই হিসাব করে আপনারা মরিচ গুঁড়াটা দেবেন। পরে আমরা দিচ্ছি ব্রাউন সুগার। এরপরে আমরা দিচ্ছি ইয়েলো মাস্টার্ড। এটা কিনতে পাওয়া যায়, খুব সহজেই পাবেন। আমাদের মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি লেবুর রস। এটাতে খুব একটা মানে ট্যাঙ্গি ফ্লেভার যেটা, সেটা চলে আসে। এখন খুব ভালো করে আমরা মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিব। আমাদের একটা উপকরণ বাদ আছে, সেটা হচ্ছে দুধ। দুধটা আমরা দিচ্ছি খুব অল্প পরিমাণে। কেউ চাইলে এখানে টক দইটা দিতে পারে। আর দুধ দিলে চিকেনটা খুব সহজে নরম হয়, একটা আলাদা ফ্লেভার চলে আসে। সব কিছু ভালোভাবে মাখিয়ে এটা আধা ঘন্টা ম্যারিনেট করবেন। কেউ চাইলে ওভারনাইট করে রাখতে পারে, আর আমরা এখন সাথে সাথে করছি। যদি সময় না থাকে এভাবেও করতে পারেন। আমাদের এখানে একটু তেল দিব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। আমরা গ্রেভিটা সব সহ দিয়ে দিচ্ছি। চিকেন হতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, তারপর ম্যারিনেট করা থাকলে আরও খুব অল্প সময় হয়ে যায়। এটা আমরা একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট অপেক্ষা করব। আমাদের চিকেনটা আমরা কিন্তু একটু মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। আমাদের চিকেন প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট পরে আমরা নামিয়ে ফেলতে পারবো। আবার একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করব। আমাদের চিকেনটা আসলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর একটা ফ্লেভার আসছে, আর রংটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে। একটা লাল একটা ভাব চলে আসছে কাবাবের। একটু উপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলের সাথে একটু তিল আর
চিলি ফ্লেক্স, এটা আমরা মিশিয়ে রেখেছি, এটা একটু ব্রাশ করে দিয়ে দিব। এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা চিকেনের লেগ পিসগুলোকে আটকে দিচ্ছি। এটাতে হবে কি, খেতে খুব সুবিধা হবে গেস্টের জন্য। তৈরি হয়ে গেল খাট্টা মিঠা টেংরি কাবাব। চলুন আমরা প্রণালীটা আবার দেখে আসি। চামড়া সহ চিকেন লেগ পিস নিয়ে চিড়ে তাতে রসুন বাটা, আদা বাটা, লবণ, বারবিকিউ সস, তেঁতুলের সস, বেস্ট চিলি সস, ভাজা জিরা গুঁড়া, ড্রাই হার্বস, গোলমরিচ আধ ভাঙা, মরিচ গুঁড়া, ব্রাউন সুগার, সর্ষে পেস্ট, লেবুর রস, দুধ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবারে গ্রিল প্যানে তেল দিয়ে গরম হয়ে এলে তাতে ম্যারিনেট চিকেন মশলা সহ দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করে আবার একবার উল্টিয়ে আরও 5 মিনিট রেখে তৈরি দারুণ স্বাদের খাট্টা মিঠা টেংরি কাবাব। একটি শসায় পানির পরিমাণ প্রায় 95%। প্রতি 100 গ্রাম শসায় 20 ক্যালোরি থাকে। ত্বকের জন্য দারুণ কাজ দেয় শসা, বিশেষ করে বলিরেখা দূর করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য শসার রস খুবই কার্যকর। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী সবজি শসা। শসায় ভিটামিন সি, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। রান্না করে ও কাঁচা দুভাবেই খাওয়া যায় শসা। দর্শক, আপনারা দেখলেন 3টি রান্না। দেখলেন তো কত সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা যায়। আশা করব আপনারাও বাসায় চেষ্টা করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি বেস্ট টমেটো কেচাপ বাহারি রান্না থেকে। আবার দেখা হবে।